আসসালামু আলাইকুম। আমাদের কাছে আছে আপনাদের জন্য একটি ভালো কম্বো। এটা হলো 6টি প্রোডাক্ট একসাথে থাকবে, 6 in 1। 6টি কম্বোর মধ্যে আছে হলো প্রথমে কিবোর্ড, 8 GB গেমিং কিবোর্ড, এরপরে একটি মাউস। সবগুলো আনবক্স করে দেখাচ্ছি। আনবক্স থেকে পুরো সেটআপ পর্যন্ত সম্পূর্ণ এই ভিডিওতে দেখতে পাবেন। প্রোডাক্টটা আপনাদের হাতে এইভাবেই যাবে। 6টি প্রোডাক্ট পাওয়ার পরে আপনারা কিভাবে কি করবেন সেটা এই ভিডিওটা দেখতেছেন। যে এটা হলো একটা ওটিজি হাব, এখানে ওটিজি কনভার্টার থাকবে, একটা টাইপ সি টু ইউএসবি। এটা হলো আপনাদের যাদের টাইপ বি তারা অর্ডার করার আগে বলে নেবেন, অর্ডার করার সময়, তাহলে আপনাদের টাইপ বি পাঠানো হবে। ইউএসবি হাব, তারপরে হলো একটা টাইপ সি টু ইউএসবি, এটা একটা কনভার্টার থাকবে। আর আপনাদের যাদের ফোনে টাইপ বি তারা টাইপ বি টা নেবেন, ওটা অর্ডার করার সময় বলে দিবেন, তাহলে আপনাদেরকে টাইপ বি টা পাঠানো হবে। তারপরে একটা মোবাইল ফোন স্ট্যান্ড আর মাউস প্যাড, মানে সবকিছু আপনাদের দিয়ে দেওয়া হবে, আপনাদের আলাদা করে কিছু আর কিনতে হবে না। কম্বোটা আপনাদের হলো 1360 টাকা হবে, ডেলিভারি সহ। 1360 টাকা প্রাইস, মূল্য এটার। আমি এটা হলো কম্বোটা পাওয়ার পরে কিভাবে কি সেটআপ করবো ওটা আমি দেখা যাচ্ছে ফোনে। এটা সেটআপ করার জন্য আপনারা আগে প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করবেন, জিজি মাউস প্রো 2। যে অ্যাপটা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে আপনাদের দুইটা অপশন দেখাবে, অ্যাক্টিভেট আর পারমিশন গ্রান্টের জন্য। দুইটা অপশনে আপনাদের দিতে হবে। প্রথমে অ্যাক্টিভেট করে নেবেন। এখানে অ্যাক্টিভেট করার আগে জন্য ওয়্যারলেস অ্যাক্টিভেশন, যেটা 3 নাম্বারটা, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ফার্স্টে হলো ডেভেলপার মোডটা চালু করে নেবেন। যে আমারটা চালু আছে, আমি কিভাবে করে এটা আমি দেখা দিচ্ছি। তাহলে সেটিংসে যাবেন, সেটিংসে যে অ্যাবাউট ফোনে, যে অ্যাবাউট ডিভাইসে, তারপরে ভার্সনে যাবেন। এক একজনের কারোটা ভার্সনে থাকে, কারোটা আবার অ্যান্ড্রয়েড ভার্সনেও পাবেন। আমার তো এখানে আসতেছে, এই যে ভার্সনে আছে। এখানে বিল্ড নাম্বার যেটা থাকবে, বিল্ড নাম্বার সবার ফোনে থাকে, বিল্ড নাম্বারে প্রেস করবেন 5-6 বার, তারপর এটা ডেভেলপার মোডে চলে যাবে। এই যে আমারটা লেখা আসতেছে ইউ আর অলরেডি এ ডেভেলপার। তারপর এটা থেকে বের হয়ে 2 নাম্বারটা সিলেক্ট করবেন। 2 নাম্বারটাতে যাওয়ার পরে এই যে ইউএসবি ডিবাগিং, যেটা এটা আপনাদের অফ থাকবে, এটা অন করে নেবেন। আমার অন করে নিলাম। তারপর 3 নাম্বার অপশনে যাবেন। 3 নাম্বার অপশনে যাওয়ার পরে এই যে ইউএসবি ডিবাগিং এর নিচে থাকবে ওয়্যারলেস ডিবাগিং, এটা অন করে নেবেন। আর এগুলা অন করার সময় অবশ্যই এটা ওয়াইফাই এর সাথে কানেক্ট থাকবেন। ওয়াইফাইটা পরে সেটআপ করে দেওয়ার পরে ওয়াইফাইটা আর লাগবে না, ওয়াইফাইটা শুধু সেটআপের টাইমে লাগবে। অ্যালাউ করে দিলাম, এটা হয়ে গেল। তারপরে এই লাস্ট স্টেপ হলো একটা কোড আসবে। এই কোডটা এই যে এখান থেকে নেবেন আপনারা, পেয়ার ডিভাইস পেয়ারিং কোড। এই যে লাস্টে যেটা থাকবে, এই ডিভাইসে যে কোড আসলো 89, এই যে উপর থেকে নোটিফিকেশন বার থেকে একটা মেসেজ আসবে, এটার মধ্যে কোডটা টিপ দেবেন। আমার তো কোড আসছে 893239, তো এখানে দিবেন 893239। তারপরে এটা সাকসেসফুল হয়ে যাবে, বের হয়ে আসবেন। প্রত্যেকটা অপশন গ্রিন হয়ে যাবে, সবুজ হয়ে যাবে, তারপর এটা কমপ্লিট হবে। তারপরে অ্যাক্টিভেট হওয়ার পরে পারমিশন যেগুলো, এগুলো গ্রান্ট করে দেবেন। এই দুইটা পারমিশন আছে, দিয়ে দিলাম। তারপরে পারমিশনটা এলো, পারমিশনগুলো এলো দেওয়ার পরে এগুলো দুইটা চলে যাবে। এরপরে গেমটা অ্যাড করবেন এখান থেকে। ফ্রি ফায়ার অ্যাড করে নিলাম। গেম অ্যাড করার পরে যখন সেটআপ কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা কানেক্ট করবেন। দেখাচ্ছি কিভাবে কি করতে হবে। কানেক্ট করার পরে এই দেখেন এখানে আমার লাইট জ্বলতেছে। এটা আপনাদের প্রথমে ফার্স্টে ওটিজি যেটা আছে, ওটিজিটা অন করে নিতে হবে। ওটিজি যদি অফ থাকে, দেখাই, যে ওটিজি যদি অফ থাকে তাইলে কিন্তু এই যে লাইট জ্বলবে না। ওটিজি অন করার পরেই লাইট জ্বলবে। তো আপনাদের ফোনে আগে ওটিজিটা অন করে নেবেন, তারপরে এটা কানেকশনটা আসবে।
ওটিজি অন করে নিচ্ছি। এখন মাউস কিবোর্ডটা কানেক্ট করি। মাউসে লাইন পাইছে, কিবোর্ডেও লাইন পাইলো, দুটাতে লাইট জ্বলতেছে। দেখছেন মাউসের কার্সারটাও লাইন পাইছে। তো এটা করার পরে আপনারা সরাসরি গেমে ঢুকবেন না, অ্যাপ থেকে গেমে ঢুকবেন। অনেকে সরাসরি গেমে ঢুকেন, ওইটা পরে হয় না। অ্যাপ থেকে এখান থেকে লঞ্চ করবেন। যেহেতু ঢুকতেছে, গেমে ঢুকতেছি। এই পারমিশন যেগুলো চাইবে সব অ্যালাউ করে দেবেন। এরপরে যেটা করবেন এটা হলো কাস্টম হাবে যাবেন। কাস্টম হাব থেকে এই যে দেখতেছেন ছোট ছোট যেগুলো আছে কি ম্যাপিং এর, এগুলো প্রথমে থাকবে না। প্রথমে আপনারা এটাতে টিপে এই কনফিগ, যেটা কনফিগের এই যে এক নাম্বারটা, এই যে এইভাবে অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই এ টিপ মারলে এই যে ইয়েগুলো চলে আসবে, ছোট ছোট কি ম্যাপিং গুলো চলে আসবে। তারপরে আপনারা এটা আনার পরে এডিটর দিয়ে এগুলো সেট আপ করে নেবেন। যে আমার সবগুলো সেট আপ করা আছে, জায়গা মতো বসায় দিবেন। যে গ্লোয়ালেরটাতে ওয়াই এতে বসালাম, যেটা যেখানে আপনার প্রয়োজন ওইভাবে বসায় নেবেন। তাহলে এই বাটনগুলো কাজ করবে। এরপরে সেভ দিবেন, সেভ করার পর এটা হয়ে যাবে। আমরা বের হয়ে একটা ম্যাচ খেলে দেখি যে এটা কিভাবে কাজ করতেছে। কিভাবে দেখতেই পারতেছেন কিবোর্ডের সবগুলো বাটন কিভাবে কাজ করতেছে। আর কার্সারটা সরানোর জন্য আপনারা এই যে মাউসের যে গোলটা আছে এটাতে প্রেস করলে কার্সারটা চলে যাবে। আবার কার্সারটা আনার জন্য এটা প্রেস করবেন। আমি এখন গান কিনে দেখি। ওপেন করার জন্য আমরা দিছি ই বাটন। ই বাটন দিয়ে অন অফ হবে। অথবা আপনারা এখানে চাইলে কার্সার ইউজ করতে পারেন। যে কার্সার আনলাম, নিলাম একটা শটগান নিলাম। তারপরে এখন দেখি কার্সারটাকে এখন আমরা সরাই দেব। এটা ঠিক সরে গেল। দেখতেই পারতেছেন স্মুথ ভাবে চলতেছে সবকিছু। সেট আপ করার পরে গেম প্লে স্মুথ ভাবে চলবে। এইভাবে আপনারা আপনাদের সেট আপটা কমপ্লিট করতে পারবেন। আমি একদম শুরু থেকে আপনাদের দেখাইলাম এই ভিডিওতে কিভাবে কি একদম আনবক্স থেকে সেট আপ পর্যন্ত। আশা করি আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ।